ফাঁসি দিলেও উনি মরবেন, এমনি দিলেও মরবেন, কাজে এই ভয়টা উনি পাবেন বলে আমি মনে করি না। উনি আসতেই পারেন। আইনে কি হয়েছে? আইনে তো বাচ্চু মালানোর ফাঁসি হওয়ার কথা ছিল, বাচ্চু রাজাকারের হয় নাই, তার হয়েছে ফাঁসি। আওয়ামী লীগের একটা উপজেলায় আওয়ামী লীগের যত কর্মী সমর্থক আছে তত কর্মী সমর্থক কি নাহিদের পুরা দলে সারা দেশে আছে। দুই একদিন আগেও খুব সরগরম ছিল, শেখ হাসিনা ফিরছে, শেখ হাসিনা ফিরছে, এবং সেটা শেখ হাসিনার বক্তৃতার অডিও ক্লিপ আসছে এবং বিভিন্ন বিদেশি পত্রপত্রিকা ইন্টারভিউ আসছে, এবং সরকারের দিক থেকে বারংবার বলা হচ্ছে যে এগুলো যেন গণমাধ্যমে প্রকাশ না করা হয়, এবং কারণ এটা আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আপনার কি মনে হয় আসলে কি শেখ হাসিনা, আপনি তো অনেকদিন থেকে এই জার্নিটা দেখে আসছেন এবং শেখ হাসিনাকে আপনি অনেকদিন থেকে চেনেন, তার কথাবার্তা সবাই বলে যে উনি যখন কথা বলে খুব ধারালো, ছাঁচালো, এবং অনেকগুলো কথা মানুষ, সাধারণ মানুষের পছন্দ হয় না ওনার কথা বলার স্টাইল। আমরা 91 নির্বাচন থেকে দেখেছি ওনার বক্তব্য উনি যেভাবে দেন এটা উনি দিয়েই যান এইভাবেই। শেখ হাসিনা কি আসলে মনে করেন একটা লোক জানে যে তার ফাঁসি হবে? এই নাহিদ ইসলাম বলেছে যে আপিলের সুযোগ নেই, আসলেই ঝুলাই দিতে হবে, ফাঁসি বাস্তবায়ন করতে হবে। এরকম জানার পরে শেখ হাসিনা কেন দেশে আসতে চান, এটা একটা আমরা একটু একটা প্রেডিকশন জানতে চাই। এর সাথে একটু যোগ করবেন ভারতের এই আন্দোলনটা, এটা আসলে কি আপনার কি মানে মোদীকে এই যাত্রা? ভারতের আন্দোলনের পরে আসি, আগে শেখ হাসিনা প্রসঙ্গটা বলি। শেখ হাসিনা যখন বলছেন যে আমি ডিসেম্বরের মধ্যে ফিরবো, শেখ হাসিনাকে যতটুকু আমি দেখেছি, যতটুকু বুঝেছি ওনাকে, উনি ফিরতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। কতগুলি হিসাব বলি আপনাকে। যেমন ধরুন ওনার বয়স কত হয়েছে? অফিসিয়ালি 78, হ্যাঁ, আনঅফিসিয়ালি 80+। আচ্ছা, তো উনি কি 500 বছর বাঁচবেন? 500 বছর তো কেউ বাঁচে না। তার মানে উনিও জানেন উনি 500 বছর বাঁচবেন না। তাহলে উনি তো ফাঁসি দিলেও উনি মরবেন, এমনি দিলেও মরবেন, কাজে এই ভয়টা উনি পাবেন বলে আমি মনে করি না। উনি আসতেই পারেন, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো ওনাকে আসলেই ফাঁসি দেওয়া হবে নাহিদ ইসলাম বলতেই পারে, কারণ নাহিদ ইসলাম তো রাজনৈতিক বাস্তবতা বুঝে না, জাস্ট বুঝে না। ও রাজনীতির বয়স কতদিন, তার রাজনীতির বয়স কতদিন? সেটা আইনের কথা বলছে আর কি। আইনে কি হয়েছে? আইনে তো বাচ্চু মালানোর ফাঁসি হওয়ার কথা ছিল, বাচ্চু রাজাকারের হয় নাই, তার হয়েছে ফাঁসি। কিভাবে সম্ভব বলেন? আইন দিয়ে ব্যাখ্যা করেন আপনি আমাকে। বাচ্চু মালানো তো পাকিস্তান থেকে আসছে কয়েকদিন আগে, আসেনি তো ঘুরতেছে, তার ফাঁসি হয় না কেন? ভাই অনেক কিছু হওয়ার কথা ছিল, আবার অনেক কিছু হয় না। কাজে এই সমস্ত আইন দেখানোর কোনো দরকার নাই। বাচ্চু মালানো ফাঁসি হলে দেশে আন্দোলন হয়ে যেত তা না। শেখ হাসিনার পিছনে একটা দল আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটা উপজেলায় আওয়ামী লীগের যত কর্মী সমর্থক আছে তত কর্মী সমর্থক নাহিদের পুরা দলে সারা দেশে আছে। তো আওয়ামী লীগ কি বুঝবে? একটা পিপিলিকার পক্ষে, পিপিলিকা যত মেধাবী হোক না কেন, তার পক্ষে একটা হাতি কত বড় বোঝা সম্ভব? সম্ভব না।